আচ্ছা, আপনি কি চান না যে আপনার জীবনের উন্নতি ঘটুক? চান না যে আপনি ভালো থাকুন, সম্মানিত থাকুন, প্রত্যেকটা মানুষের কাছে ভালোবাসার পাত্র হয়ে উঠুন? তাহলে কেন এত কিছু চাওয়ার পরেও জীবনের একটা সময় পর্যন্ত নিজেকে অসহায় বলে মনে হয়? নিজের দিকে তাকিয়ে দেখুন, মনে হয় যেন আমার মধ্যে অনেক কিছু নেই, অনেক কিছু নেই। এটা কিন্তু আমাদের মনে হয় যে ভাগ্য আমাদের সহায় হয়নি, ভাগ্য আমাদের এগুলো দেয়নি। অপর পক্ষের যে মানুষটা আপনাকে দেখছে সে কিন্তু ভাবে যে আপনি একজন ভাগ্যবান। আপনি একজন ভাগ্যবান বলেই আজকে আপনি এতটা সুখে আছেন, আনন্দে আছেন, তাই তো? এটা তো বাস্তবতা। কেন? তার মানে আপনার মধ্যে যে জিনিসটা আছে সেটা আপনি নিজে দেখতে পাচ্ছেন না, সেটা দেখছে অন্য কেউ। আজকের যে চারটি কথা আপনাকে আমি বলবো, যদি নিজের ভালো নিজে দেখতে চান এবং ভালো থাকতে চান, এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে চান, সারা জীবন মেনে চলুন, দেখবেন জীবনে পরিবর্তন আসতে বাধ্য এবং প্রত্যেকটা মানুষ আপনার পাশে এসে বসার চেষ্টা করবে। নাম্বার 1, মূর্খ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবেন না। জানেন কথাটা অনেকবার শুনেছেন, তারপরেও রিপিটেশনের প্রয়োজনীয়তা আছে। কারণ বিদ্যার ব্যক্তির মূর্খ সন্তান যেমন তার পরিবারকে নষ্ট করে, অনুরূপ নিয়মে পাড়া, প্রতিবেশী, সমাজ, সমস্ত এরা ক্যাকটাস একটা। মানে এদের যদি পশু বলা হয় তাহলে কিন্তু অত্যুক্তি হবে, কারণ পশুকে অসম্মান করা হবে। দ্বিপদী জানোয়ার বলতে পারেন, দ্বিপদী মানে এরা দুটো পা, কথা বলতে পারে, চেহারা ভালো, হ্যাঁ, সবসময় চেষ্টা করে দেখবেন বাবার পরিচয়ে পরিচিত, বংশের পরিচয়ে নিজের কি আছে, লবডঙ্কা, কিছুই নেই। এই তো জীবন। এই সমস্ত ব্যক্তিগুলোর থেকে দূরে থাকুন। কেন দূরে থাকবেন? কারণ সে আপনার যদি বন্ধু হয়, এমন এমন স্থানে এমন এমন কথা বলে ফেলবে যে আপনি সেন্টিমেন্টে পড়ে যাবেন, এমন জায়গায় এমন কাজ করে বসবে যে আপনি বিপদে পড়বেন। ন্যায় অন্যায়, ভালো মন্দ বিচার করার ক্ষমতা এদের ন্যূনতম নেই। মানুষকে কখন সম্মান দিতে হয়, কখন অসম্মান করতে হয়, এরা কিছুই বোঝে না। সো বস, যদি জীবনে শান্তি চান, উন্নতি চান, তাহলে এই ব্যক্তিগুলোকে আপনার অভিধান থেকে দূর করে দিন। নাম্বার 2, পরিশ্রমের দ্বারা ভাগ্যের বদল করা সম্ভব। এপিজে আব্দুল কালাম স্যার, ভাবুন একবার, সুন্দর পিচায় কল্পনা করুন, এই যে নামগুলো, এরা কি ভাগ্যের জন্য বসে থেকে তাদের কাছে তাদের খাবারটা চলে এসছে, কাজটা চলে এসছে? এপিজে আব্দুল কালাম স্যার ঘরে বসেছিলেন আর তার কাছে ঝপ করে একজন অবতার এসে বলে দিলেন তুমি আজ থেকে মিসাইল ম্যান হবে? না, পরিশ্রম। নিজেকে কখনো সস্তা ভাববেন না, নিজের দ্বারা হবে না এমনটা কখনো কল্পনা করবেন না। কারণ আপনার মধ্যে যে দম, আপনার মধ্যে যে জ্ঞান, সেটা আর কারোর মধ্যে নেই। আপনি জানেন না, কিন্তু সেটাকে জানার প্রয়োজনীয়তা আপনার আছে। আপনি পারেন না, কিন্তু পারতে আপনাকে হবেই। ভাগ্য প্লাস কর্ম ইজুকাল টু ফল। এটা যদি হয় তাহলে কর্মের দ্বারা ভাগ্যের পরিবর্তন করা সম্ভব, ভাগ্যের দ্বারা কর্মের পরিবর্তন হবে না। আপনি যদি চুপচাপ বসে থাকেন যে আমাকে সৃষ্টিকর্তা জন্ম দিয়েছেন, তিনি আমার ভালো মন্দ দেখবেন, তাহলে পরে আপনার দ্বারা কিছু হবে না। তাহলে আপনি চুপচাপ ওই ঘরের মধ্যে বসে একটা জড় ভরতের মতো সারাটা জীবন কাটাবেন। হ্যাঁ, মেবি আপনার বাবার সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, জমি জায়গা আছে, বেচবেন, খাবেন, চাষ করবেন, খাবেন, আর সারাটা জীবন সন্তান উৎপাদন করে এই সমাজে একটা কীটের মতো, মানে আর 5টা মানুষের মতো বেঁচে থাকবেন, তাই তো? যদি সেটা না চান, নিজেকে প্রকাশিত করতে চান, তাহলে কর্মের ওপর ভরসা রাখুন। আমি পারবো। প্রথমত কর্ম করার আগে আপনাকে ভাবতে হবে আপনি কী করবেন এবং কেন করবেন। প্রশ্নটা ক্লিয়ার করুন যে আপনি যে কাজটা করতে চাইছেন, কেন করতে চাইছেন? অর্থের জন্য, সাফল্যের জন্য, সম্মানের জন্য? কেন ক্লিয়ার হলে কাজটাকে আপনি করতে পারবেন। এইবার যখন কেন ক্লিয়ার হয়ে গেল, ওই কাজটা করার জন্য যে সমস্ত জ্ঞানের প্রয়োজন আছে সেগুলো সংগ্রহ করুন, স্কিল বাড়ান। অটোমেটিক দেখবেন আপনার মধ্যে একটা কাজ করার আকাঙ্ক্ষা জাগবে এবং আপনি আগামী দিনের প্রত্যেকটা কাজে সফল হতে পারবেন। ঝগড়া, অশান্তি, ঝামেলা যদি পরিত্যাগ করতে চান, তাহলে চুপ থাকুন। দুর্দান্ত কথা কিন্তু এটা। চুপ থাকুন মানে আমাকে কেউ গালিগালাজ করছে, আমাকে অপমান করছে, আর আমি চুপ থাকবো? আপনি কল্পনা করুন যে 1 বোতল থামস আপ যদি আপনি ঝাঁকি দিয়ে সেই বোতলটা খুলে দেন, পরিস্থিতি কী হবে? পরিস্থিতিটা কী হবে? কিন্তু যদি এই বোতলটাকে করে আপনি খুলে দেন, কি হবে? কিচ্ছু হবে না। অর্থাৎ জল এমন একটা জিনিস যে সব রকম যন্ত্রণা সহ্য করতে পারে, এবং সেই কারণেই জলকে আমরা পবিত্রতার একটা ঊর্ধ্বতম স্থানে রাখি। নিজেকে জলের মতো তৈরি করুন। শানু শর্মার একটা ভিডিওতে এই কথাটা আমি শুনেছিলাম, সত্যি খুব বাস্তব উদাহরণ, যে নিজেকে যদি জলের মতো করতে পারেন, কেউ গালি দিল, কেউ তালি দিল, এইসবে বিচলিত না হয়ে যদি নিজের জন্য কাজ করতে পারেন, তাহলে আপনি একটা সময় সফলতার চূড়ায় পড়বেন। যখন আপনি চলছেন রাস্তায়, সেই সময় কারোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়লেন,
কোনো কারণে তর্ক অ্যাভয়েড করুন। তর্কে অ্যাভয়েড করা, তর্কে কাউকে হারানো বা তর্ক থেকে বেরিয়ে চলে আসা, এইগুলো এক একটা দারুণ জিনিস। আপনি কারোর সঙ্গে তর্কে কাউকে হারালেন, সে আপনার চোখে খারাপ মানুষ হলো, মানে আপনি তার চোখে খারাপ হলেন। আবার তর্কে যদি আপনি নিজে হারলেন, আপনি নিজেকে ভাবছেন দুর্বল। না, চুপ থাকাটা মেরুদণ্ডহীনতা নয়। চুপ ততক্ষণ পর্যন্ত থাকুন যতক্ষণ পর্যন্ত আপনার ভেতরের তেজ বাইরে বেরিয়ে না আসছে। যখন আপনি একজন প্রতিষ্ঠিত মানুষ হবেন, যখন আপনার ভেতরে সেই দমটা বেরিয়ে আসবে, মানুষ আপনার সঙ্গে তর্কই করবে না, আপনার সামনেই আসবে না। আপনি বলুন, আপনার এলাকার সবচেয়ে যাকে আপনি পাওয়ারফুল মানুষ মনে করেন, সেই ব্যক্তি কতক্ষণ কার সঙ্গে তর্ক করেন? দেখুন, তার অ্যাসিস্ট্যান্ট আছে, চালা চামুন্ডা আছে, তারা মানুষকে সামলায়, সব কিছু করে, কিন্তু শেষ কথা উনি বলবেন। এই জায়গাটাকে আগে তৈরি করুন, তর্ক অ্যাভয়েড করুন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জীবনের একটা লক্ষ্যে পৌঁছতে না পারছেন। সব সহ্য করুন, সব কিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হবে, আমি বলছি সব ঠিক হবে। নাম্বার 4, জেগে থাকলে ভয় দূর হয়। জেগে থাকা মিনস জ্ঞানের বিকাশ ঘটানো। আমরা কোন কাজটাতে ভয় পাই বলুন? যেটা আমি জানি না। আজকে যদি আমাকে এরোপ্লেন চালাতে দেওয়া হয়, চাপতেই তো ভয় পাই, চালানো দূরের কথা। একজন বাইক চালাতে জানে না, তাকে আপনি বাইক দিয়ে বসলেন, কি হবে? আরে ভয়, আতঙ্ক। কিন্তু যে জানে, অত্যন্ত ইজি মনে হয় তার কাছে, অত্যন্ত সাবলীলভাবে সে সেই কাজটা কিন্তু করে। একজন সাইকেল চালানোর মতো করে বিমান চালায়, কেন পারে? কনফিডেন্স। এটা আসে কোথা থেকে? অর্থাৎ জেগে থাকা, তার জ্ঞানের বৃদ্ধিটাকে ঘটনা। আপনি ঘুমের মতো চিন্তা করুন, আমরা ভয় পাই কখন? রাতে অন্ধকারে ভয়ে ঘুমোতে পারি না। কেন? ঘুমোলেই ভয় যদি আমাকে চেপে ধরে। একটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত বা অবাস্তব একটা জিনিসের প্রতি আমাদের একটা ভয় কাজ করে। যখন ঘরের মধ্যে বাল্বটা জ্বালা দিলেন না, দেখবেন ঘরটা আলোকিত হলো, কোথাও কোনো ভূত নেই, জিন নেই, ডাকনি নেই, কিছু নেই, সব কিছু অল আর ওকে। আবার যখন অন্ধকার চলে আসছে, কোনো একটা ছায়াকে দেখে মনে হচ্ছে কেউ যেন আমার পেছনে 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 আসছে। এটা বাস্তবতা। যদি ভয় জয় করতে হয়, তাহলে জেগে থাকতে হবে। আর জেগে থাকতে হবে মিনস আপনার জ্ঞানের আলোটাকে জ্বালাতে হবে, আপনার জ্ঞানের পরিধি বাড়াতে হবে, আপনার বিবেক বুদ্ধিটাকে আরও বেশি বিকশিত করতে হবে। জীবনে সত্যি যদি আপনি শান্তি চান, বড় হতে চান, ধনী হতে চান, অর্থ চান, সেই চাওয়াগুলোর পেছনে ছুটলে হবে না। যে 4টে কথা বললাম, এগুলো মেনে চলতে হবে। এগুলো মেনে চললে আপনি আপনার লক্ষ্যে একদিন পৌঁছাবেনই। কারণ এটাই হচ্ছে সাফল্যের 4টে ধাপ, 4টে সিঁড়ি। কোনোটাকে বাদ দিয়েই আপনি চলতে পারবেন না, কোনোটাকে বাদ দিয়েই বড় হতে পারবেন না। আজকের এই আলোচনা আপনার জীবন পরিবর্তনের যদি এতটুকু কাজে লাগে বলে আপনার মনে হয়, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। এই ধরনের আলোচনা যদি চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে অন্য ভিডিওতে।